ইরানে এমন একটা দ্বীপ রয়েছে যেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, ভিআইপিরাও সহজে প্রবেশ করতে পারে না। কিন্তু এই ছোট্ট দ্বীপটাই ইরানের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি। দেখতে একদম শান্ত, নীরব, কিন্তু এর ভেতর দিয়েই ইরানের প্রায় ৯০% তেল বিশ্ববাজারে পৌঁছায়, যার নাম খারক দ্বীপ। প্রতি বছর এই দ্বীপ থেকে প্রায় ৯৫ কোটি ব্যারেল তেল রপ্তানি হয়, বিশেষ করে এশিয়ার বাজারে, আর সবচেয়ে বেশি যায় চীনে। খারক দ্বীপকে বলা হয় পারস্য উপসাগরের নিঃসঙ্গ মুক্তা। আইআরজিসির কড়া পাহারায় থাকা এই নিষিদ্ধ দ্বীপে আসলে কি হয় সেটাই আজকে ভিডিওর মূল বিষয়। পারস্য উপসাগরের তলদেশে ইরান বিশাল বিশাল ইস্পাতের পাইপলাইন বসিয়ে রেখেছে। এই পাইপগুলো সরাসরি সমুদ্রের মাঝখানে থাকা তেলক্ষেত্র, যেমন আবুজার আর ফরুজান থেকে তেল টেনে নিয়ে আসে এই দ্বীপে। মানে কোনো ট্রাক নেই, আলাদা জাহাজ নেই, পাইপের মাধ্যমেই সব। খারকে আছে বিশাল বিশাল অয়েল স্টোরেজ ট্যাঙ্ক, যেগুলো কয়েক কোটি ব্যারেল তেল ধরে রাখতে সক্ষম। তেল আসার পর প্রথমেই স্টোরেজ ট্যাঙ্কে জমা হয়, তারপর পরিষ্কার করা হয়, মান যাচাই করা হয়, যাতে আন্তর্জাতিক বাজারে বিক্রির উপযুক্ত হয়। এরপর আসে জাহাজের পালা। দ্বীপের চারপাশে গভীর সমুদ্র থাকায় পৃথিবীর সবচেয়ে বড় সুপার ট্যাঙ্কারগুলো এখানে অনায়াসে ভিড়তে পারে। জাহাজ ঘাটে আসলেই সরাসরি পাইপের মাধ্যমে তেল জাহাজে লোড করা হয়। কয়েক ঘন্টা থেকে কয়েক দিন লাগে লোড করতে, কিন্তু সেইটা ট্যাঙ্কারের সাইজের উপর নির্ভর করে। তারপর জাহাজ হরমুজ প্রণালী পেরিয়ে সোজা চীন বা অন্য দেশে যায়। পুরো পৃথিবী জানে এই দ্বীপে কেউ বিশৃঙ্খলা তৈরি করতে পারলে পুরো তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে। তাই এখানকার ট্যাঙ্ক, লোডিং টার্মিনাল, জেটি সব কিছুই এমনভাবে বানানো যাতে শত্রুর হামলায় সহজে ক্ষতিগ্রস্ত না হয়। আর প্রতিটা কর্মীকে আলাদা গেট পাস আর একাধিক পরিচয় যাচাইয়ের ধাপ পার হয়ে ভেতরে ঢুকতে হয়। বর্তমানে ইরান দিনে গড়ে ১৬ লাখ ব্যারেল তেল রপ্তানি করছে, কিন্তু খারক টার্মিনালের সর্বোচ্চ সক্ষমতা দিনে ৭ লাখ ব্যারেল পর্যন্ত। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও ইরান এখানে নতুন দুটো বিশাল ট্যাঙ্ক সংস্কার করেছে। ধারণ ক্ষমতা বেড়েছে আরও ২০ লাখ ব্যারেল। এটাই ইরানের প্রতিদ্বন্দ্বীদের মাথা ব্যথার আসল কারণ। তবে ইতিহাসটাও কম ইন্টারেস্টিং না। একসময় পর্তুগিজরা এই দ্বীপ দখল করেছিল। তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে দুর্গ বানিয়ে বাণিজ্য শুরু করে। কিন্তু ১৭৬৬ সালে স্থানীয় যোদ্ধা মীর মহান্না ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের এই দ্বীপ থেকে তাড়িয়ে দেন। রেজা শাহ পালভির আমলে এই দ্বীপ ব্যবহার হতো রাজনৈতিক বন্দীদের নির্বাসনের জায়গা হিসেবে। ১৯৬০ সালে প্রথম বড় তেলের চালান এখান থেকে বিদেশে পাঠানো হয়, আর এরপর থেকেই খারক হয়ে ওঠে ইরানের তেল রপ্তানির কেন্দ্রবিন্দু। ১৯৮০ সালের দশকে ইরান ইরাক যুদ্ধে এই দ্বীপ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু ইরান সব পুনর্নির্মাণ করেছে। তাই খারক দ্বীপ শুধু একটা দ্বীপ না, এটা ইরানের অর্থনৈতিক হৃৎস্পন্দন।